তোমার সাথে যাব। আম্মু শোনো, তোমার যেতে হবে না, তুমি এখানে খেলাধুলা করো, ওকে? না, আমি এখন খেলাধুলা করব না। আম্মু, বাবার তো একটা জরুরি কাজ আছে, কাজটা শেষ করি, তারপর তোমরা নিয়ে খেলাধুলা করতে যাবো, ঠিক আছে? এখন তুমি খেলাধুলা করো। এই তুমি ব্যাগ নিয়ে কই যাইতেছো? আমার জরুরি একটা কাজ আছে, আমি ঢাকায় যাচ্ছি। ও মা, জরুরি কাজ পড়ছে, তুমি তো আমার কিছু বললাও না, মানে হুট করে চলে যাইতেছো। আর সব কিছুকে সবসময় জানাইতে হয় নাকি? জরুরি কাজ থাকতে পারে না? আমি তোমাকে কোথাও যেতে দেব না, যেতে হলে আমাকে নিয়ে যেতে হবে। এই ছাড়, যা। তোমার কি হয়েছে? তুমি মেয়েকে ধাক্কা মারলা কেন? তুমি তো কখনো মেয়ের সাথে এরকম ব্যবহার করো না, কি হয়েছে তোমার? এই, আমার ইচ্ছা হয়েছে আমি ধাক্কা দিছি, তোর সমস্যা কি? আরে কি অদ্ভুত, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আমি কি করলাম? এই, কোথাও যাওয়ার সময় এত কৈফিয়ত দিতে হবে কেন? হ্যাঁ, আমার কি কোনো কাজ থাকতে পারে না? তোমার জরুরি কাজ অবশ্যই থাকতে পারে, আর আমি তো তোমার বউ, তাই না? আমিও তো জানতে চাইতে পারি যে তুমি কোথায় যেতেছো, কখন যেতেছো, কেন যেতেছো। শোন, সবসময় সবকিছু জানতে হয় না, মেজাজটাই খারাপ করে দিল। তোমার মেজাজ খারাপ তাই বলে তুমি মেয়েকে ধাক্কা মারবা? এই, আমার সামনে থেকে সর, সর, নাহলে একটা ধাক্কাতে ফেলাই দেবো কিন্তু। সর। তুমি এমন ব্যবহার কেন করতেছো আজকে আমার সাথে? তুমি তো আমার সাথে এরকম ব্যবহার করো না। এই, আগে এরকম ব্যবহার করি নাই বলে কি এখন করা যাবে না? কোন জায়গায় লেখা আছে যে করা যাবে না? হ্যাঁ, আচ্ছা আমার একটু সত্যি করে বলো তো, কি হয়েছে? মাথাটা একটু ঠান্ডা করো। সর। ঘোড়ার ডিম হয়েছে, ঘোড়ার ডিম। সর। এই মানুষটা এরকম ব্যবহার করতেছে কেন? এরকম ব্যবহার তো সে কোনোদিন আমার সাথে করেনি। থাক, চল। কি ব্যাপার, মনে হচ্ছে আজকে তুমি খুব ফুরফুরা? হ্যাঁ, ফুরফুরা তো হওয়ারই কথা না। তুমি এতদিন পরে আমার সাথে দেখা করতে আসছো, ফুরফুরা হব না? আজকে আমি অনেক খুশি। তুমি খুশি না? অবশ্যই আমি খুশি। আমি আমার ভালোবাসার মানুষের কাছে আসছি দেখা করতে, তা আমি খুশি হব না? তুমি আমাকে অনেক ভালোবাসো না? আমি তোমাকে আমার নিজের চেয়ে বেশি ভালোবাসি। আচ্ছা, তুমি আমার জন্য মরতে পারবে? আশ্চর্য, আমি তোমার জন্য কেন মরবো? আমি যদি তোমার জন্য মরেই যাই তাহলে তোমাকে কে ভালোবাসবে? আমি চাই তুমি আর আমি অনন্তকাল বেঁচে থাকতে, তোমাকে অনন্তকাল ধরে ভালোবাসতে। কিন্তু মানুষ চাইলেই তো অনন্তকাল বেঁচে থাকতে পারে না, তাই না? মানুষ মাত্রই তো মরণশীল। কিন্তু তুমি আমাকে এইভাবে করে সারা জীবন যদি ভালোবাসো তাহলে আমি ধন্য হব। এই সাগর শুধু তোমার, আর কারণ না। সত্যি তোমার মতো ছেলে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, তাই না? তো চলো বিয়েটা করে ফেলি আজকে। আজকেই? হ্যাঁ। ঠিক আছে, চলো। না, আমি খাবো না। কেন খাবি না? বাবা আমাকে মেরেছে কেন? তুই বাবার কাছে গেছিলি কেন? বাবার কাছে যাব না, কার কাছে যাব? তাহলে এখন খাচ্ছিস না কেন? এনে খা। বাবা আমাকে সরি না বললে আমি খাবো না। আরে কি যন্ত্রণা! তোর বাবা না আগের মতো নাই, মানুষটা অনেক পাল্টাই গেছে। কি হয়েছে না হয়েছে কিছুই বলতেছে না। আরে কি আজব একটা জিনিস, আমাকে যদি না বল আমি বুঝবো কিভাবে কি হয়েছে? আচ্ছা মা, বাবা কবে আসবে? আসবে না তোর বাবা। তাহলে আমি কাকে বাবা বলে রাখবো? আমাকে বাবার কাছে নিয়ে চলো। তোর মা আছে, তোর হইতেছে না এটা? আমি তোকে খাওয়াই দিই, আমি তোকে ভালোবাসি, আমি তোর যত্ন করি, আমি তোকে ঘুম পাড়াই দিই, অথচ সব ভালোবাসে বাবার জন্য। আমি তোমাকেও ভালোবাসি, বাবাকেও ভালোবাসি। আমি তো বুঝতে পারছি, আমার ভালোবাসাটা খালি মুখে মুখে, আর বাবার ভালোবাসাটা অন্তরে। অনেক কিছু, এখন আয় খাবে। বলছি তো খাবো না, খাবো না, খাবো না। একটা থাপ্পড় দিব, ফাজিল একটা। কতবার বলছি আমি যে আমি জানি না তোমার বাবা আসবে কি আসবে না, আমি জানি না মানুষটা কই আছে। আমার হয়েছে যত যন্ত্রণা, মেয়ে বাপ বাপ করে মরে যাইতেছে, বাপ ছাড়া খাবে না, অথচ বাপের কোনো হদিস নেই, বাপ কিছু বলবে না। আচ্ছা, আমাকে বিয়ে করে তুমি কার বাসায় নিয়ে আসলা? কার বাসা মানে?
ধরে নাও এটা তোমার বাসা। না, আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি করে বলো না এটা কার বাসা। হ্যাঁ, আমি সত্যি করে বললাম তো এটা তোমার বাসা। এই বাসাটা ভাড়া নিছি। তার মানে তুমি আমাকে না জানিয়ে বাসা ভাড়া নিয়ে ফেলছো? নিলাম। শোনো, এটা তোমার জন্য একটা সারপ্রাইজ। বাসাটা সত্যি অনেক সুন্দর। পছন্দ হয়েছে তোমার? অনেক। তবে আমার একটা কথা আছে, এই বাসার মধ্যে কিন্তু কোনো লাইট থাকবে না। কেন? আমি তো অন্ধকার অনেক ভয় পাই। তোমার রূপের আলোয় একদম এই বাসাটা আলোকিত হয়ে আছে, সেখানে লাইটের কি দরকার? খুব দুষ্টামি হচ্ছে না? তুমি তো অনেক দুষ্টু। আজ থেকে তুমি আমার বিয়ে করাবো। তোমার সাথে দুষ্টুমি করবো না তো কার সাথে করবো? জনাব, আপনি যে এত দুষ্টু এটা তুমি জানতাম না আগে। আগে জানি তো কি হয়েছে, এখন থেকে জানি। সুরসুরি লাগতেছে। লাগুক না, আমি তোমার শ্বশুরি দূর করে দিচ্ছি, দূর করে দিচ্ছি। প্লিজ। কি রে, কয়টা বাজে ঘুমাবি না? বাবা আমাকে ঘুম পাড়ানে গান না শোনালে আমি ঘুমাবো না। এখন যদি তোর বাপ সারা রাত না আসে তাহলে কি তুই সারা রাত জেগে থাকবি? তুমি আমাকে বাবা না দাও, না হলে আমি ঘুমাবো না। এখন কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে, অনেক যন্ত্রণা করতেছো তুমি। চুপচাপ ঘুমায় যাও, কালকে সকালে তোমার স্কুলে যেতে হবে, ঘুমাও। আমি বলছি না আমি ঘুমাবো না। ফাজিল মেয়ে একটা, ঘুমা। হায় আল্লাহ, এ আমি কত বড় ভুল করলাম। আমি আমার বউ বাচ্চাকে ফেলে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেললাম। এখন আমি কোন দিকে যাব? আমার মেয়েটা আমাকে ছাড়া খায় না, ঘুমায় না, অথচ আমি আরেকজনকে বিয়ে করে এখন রঙে রঙে দিন কাটাচ্ছি। আমি কত বড় অন্যায় করে ফেললাম। এই, কি হয়েছে তোমার? এমন উঠে বসে আছো কেন? না না, এমনিতেই। শরীর খারাপ লাগতেছে না তো? হ্যাঁ, না না, এই একটা দুঃস্বপ্ন দেখছি। কি দুঃস্বপ্ন? আরে, দুঃস্বপ্নের কথা তো কাউকে বলা যায় না। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, তাহলে ঘুমাও। না, এই শোনো না, আমি আজকে দুপুর একটু বাড়িতে যেতে চাই। গতকালকেই তো বিয়ে করলা, তুমি এখনই আমাকে ফেলে রেখে চলে যেতে চাইতেছো? আর ফেলে যেতেছি মানে? বলো, রেখে যেতেছি। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে করো। তা আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর আমি একা একা কিভাবে থাকবো তুমি বলো? আচ্ছা শোনো না, আমি যাবো আবার চলে আসবো, ঠিক আছে? তুমি দুশ্চিন্তা করো না, আমি হাসবো হাসবো হাসবো। আচ্ছা, ঘুমাও। হ্যাঁ, শুয়ে পড়ো। তুমি শোনো। এইটা আবার কি শুনাইলি? বিয়ের পর দিন তো স্বামী তোকে রেখে চলে গেল। আচ্ছা, একটা মানুষের কি জরুরি কাজ থাকতে পারে না? কি এমন জরুরি কাজ যে বউর সাথে 2 দিন থাকতে পারলো না? তুই যাই বলিস না কেন, আমার স্বামীটা অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। ভালো হলেই ভালো, কিন্তু পুরুষ মানুষদেরকে এতটা বিশ্বাস করতে হয় না। না রে, আমার মনে হয় না ও কোনোদিন আমার বিশ্বাসের অমর্যাদা করবে। শোন, তোকে একটা কথা বলি, পুরুষ মানুষদেরকে সব সময় চোখে চোখে রাখতে হয়, তা না হলে দেখবি একদিন খাঁচা আছে কিন্তু পাখি নাই। তুই কোনোদিন চেঞ্জ হবি না, না সব সময় শুধু নেগেটিভ কথা। আরে তুই আমার ক্লোজ বান্ধবী, তোর সাথে কি একটু মজাও করতে পারবো না? আফসোস দুলাভাইয়ের সাথে দেখা হলো না। আসলে তখন দেখবি, কিন্তু খবরদার আমার জামাইয়ের দিকে কিন্তু তুই নজর দিবি না। নজর দিয়ে আর কি করবো বল, যাকে নজর দেওয়ার তাকে তো নজর দিয়েই ফেলেছি। তোকে আমি চিনি না? কলেজ লাইফের কথা মনে আছে? আমি একটা ছেলেকে পছন্দ করতাম, তুই কি করছিলি? তুই কিছুদিন পরে আমি শুনতেছি যে তুই তার সাথে রিলেশনশিপে। আরে আমি কি তখন জানতাম যে আমার বান্ধবী ওই ছেলেকে পছন্দ করে? তবে ওর সাথে সম্পর্কে না জড়িয়ে খুব ভালো করেছিস, খুব প্যারা দিত রে। আচ্ছা ওসব কথা বাদ দে, এখন বল তুই কি খাবি? না রে, আজকে আর কিছু খাবো না, আজকে বরঞ্চ যাই, পরে আরেকদিন আসবো। এক কাপ কফি তো খাবি। আচ্ছা ঠিক আছে, কফি বানা। বস, নিয়ে আসছি আমি। বাবা তুমি আসছো?
কি ব্যাপার? কইছিলা তুমি মানুষ তো একটা ফোন দিতে পারো, অন্তত তুমি একটা ফোনও দিতে পারো নাই। জানো বাবা, তোমাকে ছাড়া আমার কিচ্ছুই ভালো লাগে না। তুমি আর কোথাও যাবে না তো? কি হলো, কথা কইতেছ না কেন? কিছু তো বলবা, কথা না কইলে বুঝমু কেমনে যে কিছু হয়েছে কি হয় নাই? কিছু হয়েছে, কোনো সমস্যা? বাবা তুমি আমার সাথে কথা বলো, কতদিন তুমি আমার সাথে কথা বলো না? আরে কি আজব, তুমি কি বোবা হয়ে গেলা নাকি? কথা বলতে পারতেছো না? মানে হুট করে বললা ঢাকায় যাইতেছো, কাজ আছে, আবার ফেরতও আসলা। এত কথা আমি জিজ্ঞেস করতেছি, মেয়ে জিজ্ঞেস করতেছে, কোনো কথার কোনো উত্তর নাই। কি হয়েছে বলো তো? বাবা তুমি আমার জন্য চকলেট আনোনি? কি হয়েছে? মাইয়া এতক্ষণ ধরে কি কইতেছে, কথা শুনতেছো না? মুখ দিয়ে জবান বের হইতেছে না? কিছু তো একটা বলবা, এরকম হুটহাট চলে যেতেছো, চলে আসতেছো, কোনো উত্তর নাই তোমার মুখে। কি হয়েছে? মা বাবার কি হয়েছে? আমি তো জানি না মা, তুমি গিয়ে জিজ্ঞেস করে দেখো তোমার বাবার কি হয়েছে। বাবা আমাকে আগের মতো ভালোবাসে না, আদরও করে না। সেটা তো আমিও জানি না। এক কাজ কর, তুই তোর বাপের কাছে যা, গিয়ে জিজ্ঞেস কর আমাদের অন্যায়টা কি, আমাদের সাথে এমন কেন করতেছে। আমার বাবাকে ভয় করে। ভয় তো আমারও করে। কি হয়েছে? তুমি তো কিছুই খাইতেছো না, খাও। খাইতে ভালো লাগতেছে না। আচ্ছা কি হয়েছে আমাকে একটু বলো তো, তুমি তো আগে এরকম ছিল না, এখন কি এমন হয়েছে যে তুমি এরকম করতেছো? কিছু হয় নাই আসলে, কিছু কিছু বিষয় থাকে কাছের মানুষের সাথেও শেয়ার করা যায় না। আমাকেও বলা যায় না। দেখো তোমাকে নিয়ে না এই কয়েকটা দিন আমার অনেক বেশি টেনশন হইতেছে, একটু বলো প্লিজ। আমার নিয়ে টেনশনের কিছু নাই তো, আমি একটু মানসিকভাবে বিপর্যস্ত আছি আর কি। আরে বাবা সেইটাই তো আমি জানতে চাইতেছি, কি এমন হয়েছে যে তুমি এত, তোমার মনের অবস্থা খারাপ? তো আমাকে বলো অ্যাটলিস্ট কি হয়েছে। কি সমস্যা তোমার? হ্যাঁ, দেখতেছো বারবার আমি অ্যানসার দিচ্ছি না, তারপর বারবার তুমি কোশ্চেন করতেছো আমাকে। তুমি আমার সাথে এরকম ব্যবহার করলে কেন? মানে আমি স্ত্রী হিসেবে আমি কি জানতে চাইতে পারি না কেন তোমার মন খারাপ, কেন তুমি এগুলা করতেছো? মানে আগে না তুমি আমাকে বলতা যে আমাকে দেখলে তোমার মনে খুব শান্তি চলে আসে, সব কষ্ট দূর হয়ে যায়। এখন কি মনে শান্তি আসে না, কষ্ট দূর হয় না? না পারো না তুমি, আমি বলতেছি না তারপরে তুমি জিজ্ঞেস করতেছো কেন? হ্যাঁ, খাবো না ভাত। কিচ্ছু হয়নি আম্মু। তোর কথা শুনে তো আমার খুব খারাপ লাগছে। 3 দিন ধরে ফোন দিচ্ছিস অথচ ফোন ধরছে না, নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। আমিও তো ওটাই ভাবছি রে, রিং হচ্ছে কিন্তু ফোনটা রিসিভ করছে না। এরই নাম পুরুষ মানুষ, বুঝলি? এদের কাছে বড় গুরুত্ব খুব কম। এই জন্যই সেদিন তোকে বলেছিলাম যে স্বামীকে সবসময় চোখে চোখে রাখ। শুধু ফোনটা রিসিভ করুক, তারপর দেখ আমি ওর কি করি। তুই আর কি বলবি, এখন তো সে ফোনই রিসিভ করছে না। দাঁড়া, আবার ফোন দিচ্ছি আমি।
হ্যালো, দেখতেছো আমি বারবার কেটে দিতেছি ফোনটা, তারপর বারবার ফোন দিতেছো কেন? কি হয়েছে? 3 দিন ধরে তোমাকে কল দিয়ে যাচ্ছি, তুমি কলটা কেন রিসিভ করছো না? আচ্ছা, একটা মানুষ ব্যস্ত থাকতে পারে না? কি এমন ব্যস্ততা তোমার যে সামান্য ফোনটা তুমি রিসিভ করতে পারছো না? আহা, তুমি রাগ করতেছো কেন? আমি তো ইচ্ছে করে কাজটা করি নাই। এই রাগ করবো না তো কি করবো? সেই যে তুমি আমাকে ফেলে গেছো, তোমার কোনো খোঁজ খবর আছে বলো? দেখো, আমি খুব ব্যস্ততার মধ্যে আছি। রাতের বেলা তো ফ্রি থাকো। হ্যাঁ, রাতের বেলা ফ্রি থাকো না তুমি, নাকি তখনও ব্যস্ত থাকো? আচ্ছা, আমাকে একটু বলতে পারো তুমি কি নিয়ে এত ব্যস্ত থাকো? দেখো, সব বিষয় না মেয়েদের নাক গলানো আমি একদম পছন্দ করি না। আমি যেটা বলছি না এটাই বিশ্বাস করি, এটার মধ্যেই থাকো তুমি। তুমি আজকে বাসায় আসবা। বাসায়? আজকে বাসায় যাবো কেমনে? শোনো, তাছাড়া আমার হাতে একদম সময় নাই এখন। আমি কোনো কথা শুনতে চাই না, আজকে তুমি আমার বাসায় আসবা ব্যাস। দেখো, এরকম কাজ কিন্তু ভুলেও করবো না, এটা পাগলামি ছাড়া কিন্তু আর কিছু না। পাগলামি তো আমি এখনো করিই নাই। তুমি যদি আজকে বাসায় না আসো, 10টা ঘুমের ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে থাকবো, হয়তো আমার ঘুম ভাঙবেও না কোনোদিন। হ্যাঁ, আর তুমি এসে আমার লাশ পাবা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। তুমি আসবা কিনা সেটা বলো। আরে বললাম তো, দেখতেছি কি করা যায়। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, তুমি আসবা কিনা সেটা বলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন রাখি। কি কেমন দিলাম? তুই যে ভয় দেখিয়েছিস না, এখন দেখবি দুলাভাই কিভাবে সুরসুর করে বাড়িতে চলে আসে। দেখলি আমার পাওয়ার? পরে আবার ধরা খাইস না। এই শান্তা ধরা খাওয়ার মেয়ে না, তুই আমাকে চিনতেই পারিস না এতদিনে। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আসি রে, আমার হাজবেন্ড এবার বাসায় আসার সময় হয়ে গেছে। আচ্ছা যা, আবার আসিস। আচ্ছা। তোমার বুকে মাথা রাখলে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ মনে হয় নিজেকে, জানো? সমস্ত কিছু আমি ভুলে যাই। আচ্ছা, তুমি কি আমাকে পেয়ে সুখী না? কেন? অবশ্যই সুখী। কিন্তু তোমার কথা শুনে, তোমার অ্যাক্টিভিটিসে মনে হয় তুমি সুখী না। আরে এটা তোমার ভুল ধারণা। আসলে হয়েছে কি, আমার মনটা ভালো নেই, সেই জন্য এরকম মনে হচ্ছে তোমার। কেন? মনের আবার কি হয়েছে? জানি না, আসলে কেন জানি মুড সুইং করছে। এটা তো মেয়েদের হয়। আচ্ছা তোমাকে একটা কথা বলি। বলো। মনে করো কোনো একদিন তোমার জীবন থেকে আমি হারিয়ে গেলাম, তখন তুমি কি করবে? তুমি যেখানেই হারিয়ে যাও না কেন, আমি তোমাকে ঠিক খুঁজে বের করব। যদি খুঁজে না পাও? নিজেই হারিয়ে যাব। বুঝছি, পাগল একটা। আচ্ছা শোনো না, বলো। আমি একটু পাশের রুমে যাই। কেন? নতুন বউ রেখে তুমি পাশের রুমে কেন যাবে? আরে অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। তুমি আমার নতুন বউ, তোমার সামনে কি অফিসের কাজ করবো বলো? এটা কি ঠিক? সেই জন্য বললাম আমি ওই রুমে কিছু কাজ করব, কিছু মেল চেক করব, কিছু মেল সেন্ড করব, ঠিক আছে? আচ্ছা, অফিসের কাজ করার আগে তুমি আগে খেয়ে নাও, খাওয়া দাওয়া করে তারপরে না হয় তুমি অফিসের কাজ করো। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি করো, আমি আসতেছি। আচ্ছা। পানিটা একটু খাও, যেই গরম একটু আরাম লাগবে। আরে তুমি এত পাগল হইতেছো কেন? কষ্ট কি শুধু আমি একা করি? তুমি করো না? আমি তো এসির মধ্যে অফিস করি, আর তুমি রোদের মধ্যে গরমের মধ্যে কাজ করো বাড়ির। তারপরও তুমি হইতেছো আমার স্বামী। স্বামী ভক্তি না করলে আমি তোমার মন পাবো? জীবনেও পাবো না। আর একটা নারীর জীবনে সব থেকে বেশি আপনজন হচ্ছে তার স্বামী, তার সন্তানরাও এত আপন হয় না। এখনকার মেয়েদের মধ্যে এই অভ্যাসটা নাই। এগুলো তো দাদি আর নানির সময়কার কথা। আর আমার নানির কাছ থেকেই শোনা এই গল্প। আমার নানি কি বলতো জানো? নানি যখন বাপের বাড়িতে যাইতো, নানা বড়জো একদিন ঠিকঠাক থাকতো, তাও মাঝে মাঝে থাকতো না। সন্ধ্যা হওয়ার আগেই আমার নানা তার শ্বশুর বাড়িতে চলে যেত, শ্বশুর বাড়িতে গিয়ে সুন্দর মতো নানিকে বাড়িতে নিয়ে আসতো। আর এখনকার জামাইরা নাকি খুশি হয়, বউ নাকি শ্বশুর বাড়িতে গেলে তারা নাকি আকাশে ঈদের চাঁদ দেখে। কি আছো? কেন মনে হয় জানো? কারণ এখনকার বউরা স্বামীদেরকে নির্যাতন করে, সেই জন্য বউ বাপের বাড়ি গেলে স্বামীদের কাছে ঈদ ঈদ মনে হয়। শোনো, আমি না জীবনে তোমার কোনো যন্ত্রণা দিব না, সবসময় তোমার অনেক বেশি ভালোবাসবো, সবসময় তোমার টেক কেয়ার করবো। শোনো,
আমিও তোমার অনেক ভালোবাসি। আমি যা যা করব একদম তোমার পারমিশন নিয়ে করবো, ঠিক আছে? এমন কোনো কাজ করো না যাতে তুমি কষ্ট পাও। এই খেতে আসো। হ্যাঁ আসতেছি। হে আল্লাহ, তুমি অন্তর্যামী, তুমি জানো কার মনে কি চলতেছে। আমার স্বামী কিসের মধ্যে দিয়ে যাইতেছে, কেন এত পেরেশানির মধ্যে আছে আমি জানি না। আমাকে না বললে আমি বুঝতেও পারবো না। আমার জায়গা থেকে আমি কিছুই করতে পারতেছি না। নিশ্চুপে বসে থাকা ছাড়া আমার পক্ষে কোনো কিছুই করা সম্ভব না। তুমি তো সব জানো। ঠিক করে দাও না আল্লাহ, তুমি ওর সব পেরেশানি দূর করে দাও। ওর কাজের কোনো পেরেশানি, মেয়েকে নিয়ে কোনো পেরেশানি, আমাকে নিয়ে কোনো পেরেশানি, যেই পেরেশানিটাই হোক না কেন সেটা তুমি ঠিক করে দাও আল্লাহ। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, এটা তুমি জানো। আমি ওর ছাড়া থাকতে পারবো না। ওর কিছু হলে আমি থাকতে পারবো না। আমার মেয়েটার জন্য হইলেও তো পেরেশানিগুলো ঠিক করে দেওয়া উচিত। তাই আবার আগের মতো হয়েছে, আবার যে তাই মতো হয়েছে। কি ব্যাপার, তুমি ঘুমাওনি? বাহ, তোমাকে দেখতে তো অনেক ভালো লাগছে। তুমি যে নামাজ পড়ো সেটা তো জানতাম না। এখন থেকে রেগুলার নামাজ পড়বা। নামাজ পড়লে মন ভালো থাকে। হ্যাঁ পড়ি, মানে মাঝে মধ্যে। তোমার মোনাজাতটা অনেক সুন্দর ছিল। হ্যাঁ, তুমি তুমি আমার মোনাজাত শুনছো? দেখলাম তুমি আল্লাহর কাছে মোনাজাত করে কিছু চাইছো, আবার কান্নাও করছো। অবশ্য আল্লাহর কাছে কান্নাকাটি করে কিছু চাইলে আল্লাহ সেটা কবুল করে। তাই যেন হয়। শোনো না, আমার না একটু বাড়ি যাওয়া লাগবে। বাড়িতে একটু জরুরি কাজ আছে, কাজগুলো শেষ করে আবার চলে আসবো। যাও। না মানে এখন তো প্রায় ভোর, এই সময় রওনা দেওয়াটাই মনে হয় বেটার। কি বলো? আচ্ছা, তোমার যেটা ভালো মনে হয়। ঠিক আছে, তোমার যদি কিছু দরকার হয় আমাকে ফোন দেবে। ওকে ওকে, তাহলে আমি রেডি হয়ে নিচ্ছি। আমার একটা কথা বলো তো, ওই দিনের পর থেকে দেখতেছি তুমি কেমন জানি পাল্টায় গেছো। ঘন ঘন ঢাকায় যেতেছো, কেন যাইতেছো, কি করতেছো কিছুই আমাকে বলতেছো না। কি হয়েছে? তানিয়া, আসল ঘটনাটা জানতে চাইও না, কষ্ট পাবা, সহ্য করতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা করার কথা আসতেছে কেন? আমি কেন তোমাকে মাফ করতে যাব? তুমি তো আমার সাথে কোনো অন্যায় করো নাই। আমার না কোথাও ভালো লাগতেছে না, আমি কোনো জায়গায় গিয়ে শান্তি পাচ্ছি না। একটা মানসিক বিপর্যস্তের মধ্যে আমি পড়ে আসছি। আমি কি করব বুঝতে পারছি না। আসলে আমি ক্ষমা চাচ্ছি, কারণ যদি আমি না থাকি সেই জন্য মারা যাবার আগেই ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। হাই, এগুলো কি ধরনের কথা বলছো তুমি? তোমার যদি কিছু হয় আমার কি হবে, আমার মেয়ের কি হবে? মাথায় আছে এগুলা? শুনো, আমাকে যদি তুমি বলো তোমার কি হয়েছে, তাহলে তোমার মনটা একটু হালকা হবে, তোমারও একটু ভালো লাগবে। বলো না। যদি পারতাম সব কিছু খুলে বলতাম, আসলে সম্ভব না। শুধু এটুকু বলতে পারি, আমাকে ক্ষমা করে দিও। আর একটাবার না এই ক্ষমা করার কথাটা বলবা না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমি জানি তুমি আমার সাথে কোনো অন্যায় করোনি, যে তোমাকে মাফ করার কোনো প্রশ্নই আসে না। এখন যাও, অনেক রাত হয়েছে, ঘরে যাও। তুমি যাও, আসতেছি। তুমি যাও, যাও।
আসসালামু আলাইকুম। আপনাকে তো ঠিক ছিলাম না, কাকে চাচ্ছেন? আমি সাগরকে চাচ্ছি। ও ও তো ঘুমাচ্ছে। আপনার পরিচয়টা? আমি সাগরের স্ত্রী। কি বলতেছেন এগুলা? আপনি ওর স্ত্রী? তাহলে আমি কে? আমি সাগরের স্ত্রী? হ্যাঁ, এটা প্রমাণ করার জন্য আমি এখানে এসেছি। তুমি তুমি এই বাড়িতে? কেন অবাক হচ্ছ? এই মেয়ে কে? এই মেয়ে সব কি উল্টাপাল্টা কথা বলতেছে যে এই মেয়ে তোমার স্ত্রী? কি হলো, চুপ করে কেন আছো? বলো আমি কে। এবার বুঝতে পারছেন তো, তার কথা বলার কোনো শক্তি নেই, সে মাথা নিচু করে ফেলেছে। এবার তো প্রমাণ হয়েই গেল আমি তার স্ত্রী। আপনি হয়তো আমার সম্পর্কে কিছুই জানেন না, আর সে আপনাকে কিছু বলেও নি। সে কিছুদিন আগে আমাকে বিয়ে করেছে, আর বিয়ের কিছুদিন পর থেকে আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি, সে কিছু একটা ব্যাপার নিয়ে খুব চিন্তিত থাকে। তখন আমিও ভাবতে থাকি যে সে কি ব্যাপার নিয়ে এত চিন্তিত থাকে। কাল রাতে হঠাৎ করেই সে নামাজ পড়তে গেল পাশের রুমে। মানে আগে পরে সে কখনো নামাজ পড়েনি, হঠাৎ করে সে কেন নামাজ পড়তে গেল এটা আমার একটা সন্দেহ হয়। তারপর আমি তার পিছু পিছু যাই। যাওয়ার পরে দেখি সে নামাজ শেষে মোনাজাত করে বলছে, হে আল্লাহ, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি আল্লাহ। আমি জানি এ পাপের কোনো ক্ষমা নেই। হে আল্লাহ, আমি আমার বড় বউকে না জানিয়ে আরেকটা বিয়ে করে ফেলেছি আল্লাহ। এখন না পারছি ওকে বলতে, না পারছি যন্ত্রণা সহ্য করতে। আমি আমার মেয়েটাকে খুব খুব ভালোবাসি। এই মেয়েটা ছাড়া আমি এক মুহূর্ত ভাবতে পারি না। সে মেয়েটার সামনে আমি দাঁড়াতে পারি না আল্লাহ। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি আল্লাহ। তুমি একটা সমাধানের রাস্তা খুঁজে বের করে দাও আল্লাহ। আমি যেন আমার স্ত্রী সন্তানের সামনে দাঁড়াতে পারি। তুমি একটা সঠিক রাস্তা আমাকে বের করে দাও আল্লাহ। আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি 2টা বিয়ে করে অনেক বড় ভুল করে ফেলেছি। তারপর তো আমার জানতে কিছু বাকি থাকলো না। আমি এটা জানার পরে তার পিছু করতে করতে আমি এই পর্যন্ত চলে আসছি। তার মানে এটাই তোমার সেই পেরেশানি যার জন্য তুমি বুঝতে না, কোনো কিছু তুমি জানতে না, এই তোমার ব্যস্ততা যার জন্য আমাকে না জানায় তোমার হুটহাট কাজ পড়ে যেত। মানে তুমি ঘরে একটা বউ রেখে আরেকটা মেয়েকে বিয়ে করে রাখছো, আরেকটা সংসার করতেছো শুধুমাত্র মাঝে মধ্যে ওই মেয়ের বাসায় যাওয়ার জন্য। তোমার নিজের একটা মেয়ে আছে, এই কথাটা তুমি একবারও চিন্তা না করে আরেকটা বিয়ে করে ফেলছো। এই আমি তোমাকে কি পরিমাণে বিশ্বাস করতাম, আমি তোমাকে ভালোবাসতাম, আমি কি করি নাই তোমার জন্য, আর তুমি এত বড় প্রতারণা করতে পারলাম আমার সাথে। তানিয়া, বিশ্বাস করো, কেমনে কেমনে যে কি হয়ে গেছে আমি বুঝতে পারি নাই। আমি বুঝি নাই। তুমি বুঝো না? না, তোমার মতো মানুষের মুখের কথা আমার পক্ষে আর বিশ্বাস করা সম্ভব না, তোমাকে আমার পক্ষে আর বিশ্বাস করা সম্ভব না। অনেক হয়েছে, অনেক আমি তোমার সংসার করছি, তোমার সংসারে লাথি মেরে আমি এখান থেকে চলে যাবো। তানিয়া, আমার কথাটা শোনো প্লিজ, দয়া করো, আমার মেয়েটা নিয়ে যাও না প্লিজ, দয়া করো। ছাড়ো। আমার 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 তানিয়া, আমার কথাটা শোনো। আমার তানিয়া, আমি 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 তোমার পায়ে ধরতেছি, তুমি আমার মেয়েটা নিয়ে যাও না, ওরে স্যার আমি বাঁচবো না, আমার মেয়েটা নিয়ে যাও না তুমি। তানিয়া, আমার কথা শোনো। তোর মতো প্রতারকের একটা কথা আমি বিশ্বাস করি না। তোর কি মনে হয় তোর এসব মিষ্টি মিষ্টি কথা আমি এখন ভুলে যাবো? জীবনেও না। তুই একটা লুচ্চা, তুই একটা লাফাঙ্গা, তুই কোনো মেয়ের বাপ হওয়ার অযোগ্য। তানিয়া, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। তানিয়া, তানিয়া, আমার মেয়েটা নিয়ে যাও না, ওরে স্যার আমি বাঁচবো না তো। তুই একটা প্রতারক,
তোর মতো প্রতারকের সাথে এটাই হওয়া উচিত। তোর ঘরে একটা বউ আছে, এইটা যদি আমি জানতাম তোকে কোনোদিন আমি বিয়ে করতাম না। তুই তোর বড় বউকেও ঠকিয়েছিস, আমাকেও ঠকিয়েছিস, ইভেন তোর বাচ্চাকেও তুই ঠকিয়েছিস। তোর মতো প্রতারকের কি হওয়া উচিত জানিস? কি করা উচিত তোকে? আশা করি তোর জন্মের মতো শিক্ষা হয়েছে।